আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মলদ্বারের চুলকানি নিয়ে। এটি একটি সাধারণ সমস্যা, কিন্তু তীব্র চুলকানি এবং অস্বস্তিকর পর্যায়ের একটি সমস্যা। এর কারণ কি কি হতে পারে, চলুন এক পলকে আমরা কারণগুলো জেনে নেব। কিছু চর্মরোগ রয়েছে, যেমন একজিমা, সোরিয়াসিস, সেবোরিক ডার্মাটাইটিস। এছাড়াও কিছু সংক্রমণের ফলে এটা হয়ে থাকে, যেমন ব্যাকটেরিয়াল সংক্রমণ, ফাঙ্গাল সংক্রমণ, বিশেষত ক্যান্ডিডিয়াসিস। এছাড়াও পিনওয়ার্ম সংক্রমণ হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি হয়। এছাড়াও অ্যালার্জি বা জ্বালাপোড়া হতে পারে। সাধারণত সুগন্ধি সাবান, ডিটারজেন্ট বা প্রসাধনী সামগ্রী ব্যবহারের ফলে এটা হয়। অনেকের ক্ষেত্রে টয়লেট পেপারের রাসায়নিক ক্রিয়ার ফলেও এটি হতে পারে। পায়ুপথের কিছু বিশেষ অবস্থা, যেমন পাইলস, ফিশার, ফিস্টুলা, এ সকল সমস্যার ক্ষেত্রে হতে পারে। খাদ্যাভ্যাস, মশলাযুক্ত খাবার, ক্যাফেইন বা অ্যালকোহলের ফলেও এটি হতে পারে। অপর্যাপ্ত পরিষ্কারের ফলে মলদ্বারে মল জমে থাকে এবং ইনফেকশন সোর্স হিসেবে কাজ করে, সেক্ষেত্রেও এটি হতে পারে। এই সমস্যার কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে? তীব্র চুলকানি তো অবশ্যই হবে, সেই সঙ্গে লালচে বা জ্বালা অনুভূতি থাকবে, এমনকি ক্ষত সৃষ্টি বা চামড়া ফেটে যেতে পারে। এর প্রতিকার সম্পর্কে আমরা অবশ্যই এ পর্যায়ে জেনে নিব। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। হালকা সাবান বা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করা জায়গাটি অবশ্যই শুকিয়ে নিতে হবে, যেন ভেজা স্যাঁতসেঁতে না থাকে। এড়িয়ে চলতে হবে কিছু জিনিস: মশলাযুক্ত বা অ্যালার্জি সৃষ্টিকারী খাবার, সুগন্ধি সাবান বা প্রসাধনী। ঔষধের কিছু ব্যবহার এখানে লাগতে পারে, যেমন অ্যান্টিফাঙ্গাল ক্রিম, স্টেরয়েড ক্রিম যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা প্রয়োজন পড়ে। এছাড়াও কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে, যেমন কুসুম গরম পানিতে পভিসেপ সলিউশন দিয়ে সিজ বাথ করা যেতে পারে। চুলকানির জায়গায় নারিকেল তেল বা অ্যালোভেরা জেল লাগানো যেতে পারে। এবং এই সমস্যা যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতে বাকি চিকিৎসা সম্পন্ন করতে হবে। ধন্যবাদ সকলকে।